এখন সকাল 6:30 মতো বাজে। এত সকাল সকাল আমার ঘুম ভেঙেছে কারণ যাচ্ছে স্কুলে। আর ও কাল রাতেই বলে রেখেছিল ও যখন স্কুলে যাবে নিচে ওর গাড়ি অবধি ছাড়তে যেন আমি আসি। তো এক প্রকার বলতে পারো মেয়ের রিকোয়েস্টেই এত সকাল সকাল আমার ঘুম ভেঙেছে। যদিও মেয়েকে গাড়িতে তুলে দিয়ে ওপরে এসেই আমি আর্যবাবুর পাশে শুয়ে আর একটা ছোট্ট মতো ঘুম দিয়ে নিয়েছি। মেয়ে স্কুলে চলে যাওয়ার 10-15 মিনিটের মধ্যে বাড়ি ফাঁকা হয়ে যায়। জামাইবাবু পৌঁছতে যায় বিহানকে, দিদিও স্কুলে চলে যায়। এখন অবশ্য 8:30 বাজে, আর্যবাবু এখনো ঘুমিয়ে আছে। আমি একটু সকাল সকাল কাগজ নিয়ে বসেছি আর জামাইবাবু ফিরে এসে চা করেছে। তো সকালের কাগজটা পড়তে পড়তে চা বিস্কুট খাচ্ছি। আর্য যতক্ষণ ঘুমিয়ে আছে আমি অবশ্য এরকম কাগজ পড়ে শুয়ে বসেই কাটিয়ে দেবো। আর একটা জিনিস তোমাদের দেখাই, ওদের তো বাড়ির সামনেই একদম বাজারটা বসে। বারান্দা দিয়ে বাজারটা একবার দেখাই। একদম উপর থেকেই টাটকা সবজি মাছ সবকিছু দেখতে পাওয়া যায়। আর সকালের বাজারের তো একটা ব্যস্ততা থাকেই, মানে হাঁকাহাঁকি দরাদরি টাটকা বাজার কিনতে আসার একটা ভিড়, ওপর থেকে দেখতে বেশ মজা লাগে। সত্যি বলতে আর্য যতক্ষণ ঘুমোচ্ছিল আমি একটু বোরই হচ্ছিলাম, ভাবছিলাম ও কতক্ষণে উঠবে। আর এই যে উঠেই ওর যদিও খেলা স্টার্ট হয়ে গেছে আর আমি ওকে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আর্য এখন এই মাখন আর পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করবে, এরপরে অবশ্য আমিও খেয়ে নেব। যদিও ব্রেডগুলো আমি রেডি করিনি, সুমন্ত্রদা অফিস যাবার আগে বাটার লাগিয়ে গিয়েছিল। খাওয়া দাওয়ার পরে একটু ঘরে চলে এসেছি, ভাবছি এখন তো কোনো কাজ নেই, বিছানাগুলো একটু ঠিক করে নি। আর্যকে এখন একটা আঁকার খাতা আর রং পেন্সিল দিয়ে বসিয়েছি আর আমি ভাবছি বিছানাটা একটু পরিষ্কার করে নেবো। আমার দিদির মর্নিং স্কুল, তো দিদি সকালেই বেরিয়ে গেছে, ওর ছেলে মেয়েদেরও মর্নিং স্কুল, ওরাও সকালে চলে গেছে, মানে 6:30টার মধ্যে ওরা সবাই বেরিয়ে গেছে। আর জামাইবাবু ওদের দিয়ে এসে বাড়িতে এসে কিছু কাজকর্ম করে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিস গেল 9:30 নাগাদ। আর এখন 10:30, 10:35। তো জামাইবাবু বেরিয়ে যাওয়ার পরে আমরা ব্রেকফাস্ট করলাম, একটু বিছানাগুলো পরিষ্কার করে নিলাম। এবার ভাবছি চানটা করে নেবো, কারণ আজকে আবার আমাদের আধারের জন্য সল্ট লেকে যেতে হবে। আর ভেবেছিলাম চলে আসবো আবার, তবে এখন ভাবছি গিয়ে ছোটো মাসির বাড়ি থেকে যাবো, ওখান থেকেই কালকে বেরিয়ে যাবো হাওড়া। তো দেখি দিদিভাই আসুক বলি। তো যাই হোক চানটা করে রাখবো, ওর আস্তে আস্তে 11:30 বেজে যাবে। তো ততক্ষণ আমি আর আর্য দুজনেই চানটা ভাবছি করে রাখি, তাহলে একটু কাজ এগিয়ে থাকবে আর কি, কারণ ও আসবে তারপরে আস্তে আস্তে বিহান সবাই ঢুকবে। তো একটা আমাদের দুজনের হয়ে থাকলে এগিয়ে থাকবে কাজটা। চান টান করে ফ্রেশ হয়ে নিলাম, আর্যও চান করে নিয়েছে আর আমারও চান টানেই জাস্ট হলো। আর দিদিভাইও এসে গেছে, এখন একটু কফি করেছে, কফি খাবো। দিদিভাই স্কুল থেকে ফিরে প্রথম যে কাজটা করে 1 কাপ চা বা কফি বানিয়ে নেয়। আজকেও সেরকমই 1 কাপ কফি আমায় করে দিয়েছিল। আর আজকে না মেয়ের একটু তাড়াতাড়ি ছুটি, তো সেই জন্যই ও এসে গেছে। এখন অবশ্য আমরা সবাই মিলে নিচে নেমেছি। আর্য সকাল থেকে অনেকবার দিদির খোঁজ নিয়েছে দিদি কখন স্কুল থেকে ফিরবে। তো দিদি এসে গেছে এখন। এবার এই যে দিদি দেখো খেলা শুরু করে দিয়েছে, এখনো স্কুল ড্রেস পর্যন্ত ছাড়েনি, ভাই বোনে খেলা আরম্ভ হয়ে গেছে। আমি এখন যে আই কার্ডটা পরে আছি ওটা অবশ্য মেয়েরই কীর্তি। আর এই যে দেখো জানলায় দিদিভাই বেশ কয়েকটা গাছ করেছে, ফুল হয়েছে, বেশ ভালো লাগছে। ওর প্রচুর গাছ রয়েছে, ছাদেও বেশ অনেকগুলো। তোমাদের তো আগের দিনের ভিডিওতেই বলছিলাম মেয়ের ভীষণ উৎসাহ আমার এই ভিডিও করাতে। আমি যদি ভুলেও যাই বা আমি যদি ক্যামেরাটা অন না করি ওর সাথে সাথে বলবে মি এবার একটু ভিডিও কর, কিরে ভিডিও আরম্ভ করবি তো। মেয়েকে টিফিন দিয়েছিল কার্পুলে খাওয়ার জন্য। এই টিফিন বক্সটা পাপা দিয়েছে। ও আমার কাছে একটা আছে হলুদ, তো সেই টিফিনটা মি খায়নি, এখন ওই জন্য খাবে। বাড়ি এসে এখন খাচ্ছে, খেয়ে চান করবে, তাই তো, নাহলে খুব খিদে পেয়ে যাবে। টিফিনে কি আছে দেখি, কেক আছে। আমিও খাবো, দিদিও খাবে। তুমিও খাবে, তোমারও আছে। আচ্ছা, ভাইকে এক টুকরো দিয়েছে এখান থেকে। ঠিক আছে, এবার তুমি খেয়ে নাও, ভাইকে আর দিতে হবে না। ভাই খেয়েছে, তুমি খাও। তাই তো, সবাই এগুলো গুছিয়ে রাখবে, এগুলো খুব সুন্দর হয়েছে। এই সেই আঙুলের দোকানের আমার একটা থাকলে আমি আর একটা কিনে আনতাম, জানিস তো। এই যে ছোট ছোট ভালো হয়েছে, কগুলো কিনে। ভেরি গুড। বাবা এবার কত টুয়েলভ। বাবা টাকা।
অনেকটা সময় ধরে আড্ডা দেওয়া হলো, দিদিভাইয়ের রান্না বান্না হয়ে গেল, আমাদের বেশ খানিকটা সময় লুডো খেলা হয়ে গেল। এরপর খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, তো মেয়েকে বলছি তুই চান করতে যা, এরপর একসাথে খাবি। প্রথমে ভাই আর তুই খাবি, তারপরে আমরা বসবো খেতে। আবার তোমাদের সাথে সোজা খাবার টেবিলে দেখা। আর্যবাবুর মেনুতে আজকে রয়েছে পাবদা মাছের ঝোল আর আলু ভাজা। তো আর্য কিছুটা নিজে খাচ্ছে, আবার আমিও খাইয়ে দিচ্ছি। আলু ভাজাটা যেহেতু ওর পছন্দের, ও একটু একটু নিজেও খাবে আর সাথে আমিও ওকে খাইয়ে দেবো। তোমাদের তো সকালেই বলেছিলাম যে আজকে ছোটমণির বাড়ি যাব, হয়তো আজকে আর ফিরবো না, ওখানেই থেকে যাব। তবে প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, আমরা এখন ছোটমণির বাড়ি যাচ্ছি, তবে আবার সন্ধ্যের মধ্যে ফিরে আসব। তবে ভেবেছিলাম প্রথমে একটু আধার অফিসে যেতে হবে, যেটা সল্ট লেকে আছে। তবে একটাই ভালো খবর, সেটা আর যেতে হচ্ছে না। একটু আগেই মেসেজ এসে গেল আর্যবাবুর আধার কার্ড হয়ে গেছে, তো একটা বিশাল বড় কাজ আমাদের হয়ে গেল। কারণ জানুয়ারির শেষে আর্যবাবুর স্কুলে ভর্তি আছে, আর সেখানে আধার কার্ড ম্যান্ডেটারি। তো আমরা একটু টেনশনেই ছিলাম, আজকে একটা বড় চিন্তা থেকে আমরা রিলিফ পেলাম। তো এখন যেটা প্ল্যান করলাম, এখন ছোটমণির বাড়ি যাব, বেশ খানিকক্ষণ ঘন্টাখানেক থাকবো, আবার সন্ধ্যেবেলায় ফিরবো। আসলে মেয়ের খুব ইচ্ছা প্লিজ আজকের দিনটা থেকে যায়, যেটা হয় ওরা দুজনে তো ভীষণই একসাথে খেলছে, ও আর ভাইকে ছাড়তে চাইছে না। তো আমি আবার দিদিভাইয়ের বাড়ি রাতে ফিরছি। এখান থেকে হাওড়া যাওয়াটা অবশ্য খুব একটা অসুবিধে কিছু নয়, মেট্রো করে চলে যেতে পারবো। তো সেই অনুযায়ী ভাবছি আবার ফিরে আসবো। তো খেয়ে দিয়ে আমরা বেরোবো, খেয়ে দিয়ে 0.5 ঘন্টা মতো রেস্ট করে বেরিয়ে পড়বো। আর্যকে আর ঘুম পাড়াবো না ভেবেছি। আর্য প্রথমটায় দিদি যাবে না শুনে যেতে চাইছিল না, তারপরে বললাম চলো আমরা তুম্মার সাথে দেখা করতে যাচ্ছি, ওখানে মামু আছে, সব শুনে তখন যাওয়ার জন্য রাজি হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি, তবে বেরোবার আগে একটাই ভালো কাজ হলো, তার সাথে এক্ষুনি ফোন করলো, ওটাতে মেসেজ এসছে আধার থেকে আর্যর আধার কার্ড হয়ে গেছে। অ্যাকচুয়ালি আধার কার্ড অ্যাপ্লাই তো আমরা অনেকদিনই করেছি, কিন্তু হচ্ছিল না বলে ভেবেছিলাম মেন অফিসারটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তো জাস্ট হলো, তো সেই জন্যই আমরা বেরোলাম না, তখন দুটোই ভেবেছিলাম বেরোবো, এখন 2:30। এখন প্ল্যান যেহেতু হয়ে গেছে ছোটোমণির বাড়ি যাবো, তো একটু দিদার সাথে দেখা করে আসি, আবার রাতে এখানেই ফিরবো। সেই জন্য এখন 2:30 বাজে, আমি আর আর্য একটু বেরোলাম, একটু টুকটুক করে ছোটোমণির বাড়ি যাই। দিদিভাইয়ের বাড়ি থেকে বেরিয়েই প্রথমে আমরা যাদবপুরে 8B বাস স্ট্যান্ডে চলে এসেছি। ওখানে এসে এই মিষ্টির দোকানটা থেকে মিষ্টি নিলাম, এরপর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই যে এসে বাসে উঠে বসে পড়েছি। এখন তো আমি যাব সল্ট লেকে, তো এখান থেকে একটা বাস পেলাম AC9। এটা একদম ছোটমণির বাড়ির স্টপেজেই নামা যাবে, তো সেটা খুবই ভালো হলো, মানে ডাইরেক্ট পৌঁছে যাব। আর যেহেতু আমি স্ট্যান্ড থেকে উঠলাম, তো বসতেও পেয়ে গেছি ভালোভাবেই, তো টুক করে এবার পৌঁছে যাব। আর্য বাসে একটা টুক করে পাওয়ার ন্যাপ দিয়ে নিয়েছে, আর এই যে আমরা বাস থেকে নেমে পড়েছি, তবে দাঁড়াও ধীরে সুস্থে রাস্তাটা পেরোতে হবে। রাস্তাটা পেরিয়ে ভেতরে 5 মিনিট মতো হাঁটতে হবে। আর এসেই দেখো আমরা প্রথমে চা নিয়ে বসে পড়েছি। এসেছি আমরা 0.5 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, এসেই যে চা খেতে বসে পড়েছি তেমন নয়। তবে তোমরা তো জানোই দিদা এখন বেশ অসুস্থ, আর প্রত্যেকবার এসেই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। দিদার সামনে তো ব্লগ করি না, তবে এসেও যে একটু ভিডিও করব সেসবও আর ইচ্ছে করে না। তো বেশ খানিকটা পরে এখন একটু চা খেয়ে আবার ছোটমণি থালা সাজিয়ে খেতেও দিয়েছে, সেই সমস্ত খেতে খেতে একটুখানি ভিডিও করেছি। আর্য প্রথমে একটু তুম্মার কাছে বসেছিল, তারপরে মামুর সাথে বেশ। তবে আজকে দিদাকে দেখে মনটা এতটাই খারাপ হয়ে গেছে, সেরকম ভাবে আর ভিডিও করিনি। তো খাওয়া দাওয়ার পরেও বেশ খানিকটা সময় ছিলাম, আমরা বেশ সন্ধে সন্ধে করেই বেরিয়েছি। তো 6:30টার সময় যখন বেরোলাম, ছোটমণিও আমাদের সাথে বেরিয়েছে বাসে তুলে দিতে আসবে বলে। আর্য সবাইকে টাটা করে এখন আমি আর্য আর ছোটমণি নিচে নামছি। বাস স্ট্যান্ডের কাছে যাব, ওখান থেকে বাস পেয়ে যাব। যদিও সন্ধে হয়ে গেছে, ছোটমণিকে বলছিলাম নামার দরকার নেই, তবে ওই যা ছোটমণি একটু মোড়ের মাথা অব্দি আমাদের সাথে এলো। আর এসে এখানে একটা চায়ের দোকানে আবার বসে পড়েছি। আর্যবাবুর হাতে একটা কেক দিয়েছি, আর আমরা 2 কাপ চা দিতে বলেছি। ফেরার সময়ও একইভাবে ফিরবো ভেবেছি, তবে ফেরার সময় জানো তো এখান থেকেই বাসটা ডাইরেক্ট পাবো না, করুণাময়ী যেতে হবে। তো ভেবেছি চা খেয়ে এবার একটা অটোয় উঠে পড়বো, করুণাময়ী চলে যাব। ওখান থেকে ওই যাদবপুর 8B স্ট্যান্ডের বাস পেয়ে যাব, ওখান থেকে আবার একটা অটো করে নেবো। ওই সব মিলিয়ে দেখলাম আমার 1 ঘন্টা মতো লাগছে, তবে অসুবিধে কিছু হয়নি, যেহেতু স্ট্যান্ড থেকে উঠেছি, বাসে খুব ভালোভাবেই বসতে পেয়ে গেছি। আর্যবাবু আবার একটু পাওয়ার ন্যাপ দিয়ে নিয়েছে। নেমে অটো করেছিলাম, অটো থেকে নেমে ওর বাড়িটুকু ভেতরের রাস্তাটুকু আবার একটা রিক্সায় উঠে পড়েছি। তো এই যে বাড়িতে এসেও গেছি, মেয়ে আমাদের অনেকক্ষণ পর দেখে খুব খুশি। আমি একটু আচ্ছা ছোটমণির বাড়ি থেকে এসে ছোটমণির বাড়ি থেকে খানিকটা আগে এসে গেছি, এসে আমরা এখন একটু আড্ডা দিচ্ছি, মেয়ে আর আমি, তাই তো। ভাই একটু দুষ্টুমি করছে,
ভাই আমার পেনটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, ভাই একটা দিদির খুব প্রিয় পেন ভেঙে দিয়েছে। আমি বলেছি এটা কোথায় পাবো জানি না, কিনে আনবো। আর ওদিকে মাসিমণি হচ্ছে জামা কাপড় ভাঁজ করছে, ভাই দুষ্টুমি করছে, এই যে ভাই, আর আমরা এখানে একটুখানি গল্প করছি। কালকে স্যাটারডে, তাই আজকে আমরা বলেছি একটু গল্প করবো। স্যাটারডে কাল চলে যাবে। হ্যাঁ, কাল আমরা চলে যাবো। বাংলায় বলছো কেন? টিট, ইংলিশে বলো। টুটিট, কুটিট, ট্রিটিট, ট্রিটিট। আসার পরে আমরা তো একটু চা খেলাম, আড্ডা দিলাম। তবে আর্যবাবুর কিন্তু ছুটি ছিল না। দিদি পুরো দায়িত্ব নিয়ে অনেকটা পড়াশোনা করিয়েছে। এখন ওরা দুজনে খেতে বসেছে, ডিনার করবে। তো আমি আর্যকে খাইয়ে দিচ্ছি, ওর খাওয়া দাওয়ার পরে আমরা খাবো টুকটাক। তবে এরপরে ব্যাগ গুছানোও আছে। কাল যেহেতু চলে যাচ্ছি, ভেবেছি বেশিরভাগ কাজটাই রাত্রিরে করে রাখবো। যদিও আমি বেরোতে বেরোতে দুপুর 2টো হবে, মানে 2টো সোয়া 2টো নাগাদ বেরোবো। তবে ওই যা সকালবেলায় তো এটা ওটা করতে করতে দেরি হয়ে যাবে, যতটা পারবো ব্যাগটা গুছিয়ে রাখবো। আজকে এদের মেনু হচ্ছে দুধ ভাত। আর্যর আর মেয়ে দুজনেরই মেনুতে আছে দুধ ভাত। এই, নিজেকে তোল না। আজ রাত্রে করলে তোর ভাই আমার রাত্রিবেলা বলবে দরজা খুলছি, যাত্রা বাইরে চলে যা তুই। এই, তখন তুই আমাকে বাঁচাবি তো, বল। ফোনেই করা যায় সব। হ্যাঁ, ল্যাপটপে যারা করে এখন ভালো হয়। এটা তোল না। হ্যাঁ, এটা তুলতে পারবি? কিন্তু আমি কোথাও এই ফোন থেকে ল্যাপটপে নেওয়া ওইগুলোই অনেক সময়। আমার তো ফোনে বসে বসে টুকটুক করে সময় যখন অবসর পাই হয়ে যায়। খাবার কাটা কাটা। আজ এদিকে আজ ওই দেখ দাদা এতক্ষণে সুযোগ পেয়েছে। দাদা হলো পড়া। বিহানের তো একটু উঁচু ক্লাস, স্বাভাবিকভাবেই ওর পড়াশোনাটা বেশি। তো ও দেখো মাঝে মাঝে কিন্তু ঘুরে ফিরে যাচ্ছে, মানে ওর ইচ্ছে করছে একটু আড্ডা দিতে, তবে সেভাবেও সুযোগ পাচ্ছে না। তো যখনই সুযোগ পাচ্ছে একটু ভাই আর বোনের সাথে খেলে আবার ওর পড়ার জায়গায় চলে যাচ্ছে। ওদের তো মেনু আজকে দুধ ভাত, আর আজকে আমাদের মেনু হচ্ছে রুটি আর ঘুগনি। তো ঘুগনি এখনো দিদিভাই তৈরি করছে, ওদের খাওয়া হলে আমরা রুটি আর ঘুগনি নিয়ে বসে পড়বো। আমি যখনই দিদিভাইয়ের বাড়ি আসি বা যে কদিনই থাকি, মি কিন্তু আমাদের সাথে শোয়, মানে আমি আর্য আর মি একসাথে শোবো। এবার যে কদিন এসে আছি প্রত্যেক দিনই পরের দিন ওর স্কুল থাকে বলে শোয়ার পরেই আর কোনো কথা হয় না, বলি ঘুমিয়ে পড়। তো আজকে বলে রেখেছে, মি প্লিজ একটু কথা বলতে দিস আজকে, কালকে আমার স্কুল নেই, ওঠার তাড়া নেই। তো এই খাওয়া দাওয়ার পরে শোয়ার ব্যবস্থা করব। তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব পজিটিভ থেকো। গুড নাইট করে দে। গুড নাইট, গুড নাইট, নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।